أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান সবার মুখে গুণগান তোমার এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে আপনারা সবাই দেখছেন আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা রিওয়ায়াতের মধ্যে এসেছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যত ভালো ভালো বেশি বেশি নিয়ত করব তত বেশি নেকি আমরা অর্জন করতে পারব দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আবারও আমরা অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের কিছু কালাম শোনানোর জন্য এবং ঈদে মিলাদুন্নবী এমন মহত্বপূর্ণ একটি দিন যা আমাদের মাঝে খুবই সন্নিকটে আসছে ইনশাআল্লাহ আমরা সেই দিনকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটিকে সবাই খুব সুন্দরভাবে আলোক উজ্জ্বলভাবে আমরা চারদিক লাইটিং করে বিভিন্নভাবে মেহফিল সাজিয়ে মেহফিলে মিলাদ মেহফিলে জুলুসের মাধ্যমে আমরা উদযাপন করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক এবং উত্তমভাবে সুন্দরভাবে মিলাদুন্নবী উদযাপন করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আবারও একবার সকল দর্শকদেরকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজ আমাদের নাত খাস শোয়েব আত্তারি উপস্থিত হয়েছেন তো আসুন দর্শকবৃন্দ অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 100 রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আমরা শুনলাম দুরূদ শরীফের ফজিলত আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আশিক যে অবস্থাতেই হোক না কেন যখন সে দুরুদে পাক পাঠ করে সে দুরুদে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যায় এবং তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তাই দর্শকদের কাছে বলবো আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠের নিয়ত করে নিই ইনশাআল্লাহ যত বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব তত বেশি আমরা লাভবান হতে থাকব এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জন হবে দুনিয়া এবং আখিরাতে আমরা সফলকাম হতে পারব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ ঈদে মিলাদুন্নবীর মাস শুরুতে আসুন আমরা শোয়েব ভাইয়ের কাছ থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব এরপর ইনশাআল্লাহ আমরা মিলাদের কালাম শুনব জি শোয়েব ভাই সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله सदाए दुरूदों की आती रहेगी जिन्हें सुन के दिल शाद होता रहेगा जिन्हें सुन के दिल शाद होता रहेगा और खुदा
अहले सुन्नत को आबाद रखे कि मोहम्मद का मिलाद होता रहेगा। पुरुष सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाह वाहिद यकता है, एक खुदा बस तन्हा है। अल्लाह वाहिद यकता है, एक खुदा बस तन्हा है। कोई ना उसका हमता है, एक ही सबकी सुनता है। अल्लाह हो 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 अल्लाह हो। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। कुमरी किसका मस्ताना और कौन चकोर का जाना ना। अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह। अल्लाह हो 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 अल्लाह हो। अल्लाह सर्वशक्तिमान বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্ব। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম হামদে বারি তাআলা। আর এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই সুন্দর মুহূর্তে আমরা প্রত্যেক দিনই মিলাদুন্নবীর কালাম শুনছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আমরা শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনই। অনেক দর্শক আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন এবং অনেকে আমাদেরকে কমেন্ট করছেন। চেষ্টাও করছি আপনাদের কিছু কমেন্ট, কিছু কল, কিছু মেসেজ অনুষ্ঠানে শামিল করার জন্য। মিলাদুন্নবী এমন একটি, আর মিলাদুন্নবীর আমরা পূর্বে শুনেছিলাম মিলাদুন্নবী যারা পালন করে তারা কত বড় সৌভাগ্যবান। এবং বুজুর্গানে দিনরা যখন মিলাদুন্নবীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন স্বপ্ন দেখে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল কত সুন্দরভাবে ইরশাদ করেছেন যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি খুশি হই। সুবহানাল্লাহ। তাই আমরা মিলাদুন্নবীকে পালন করি হৃদয় থেকে, মন থেকে, যেন আল্লাহ রাসূল আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান। মিলাদুন্নবী এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে দুনিয়াতে আগমন করেছেন সুবহে সাদিকের সময়, এই রাতটি কত মহত্বপূর্ণ এবং কত ফজিলতপূর্ণ এবং এই রাতের মর্যাদা কেমন দর্শকবৃন্দ শুনুন। হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিঃসন্দেহে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। কেননা বিলাদতের রাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই দুনিয়াতে শুভাগমনের রাত। আল্লাহু আকবার। যেহেতু লাইলাতুল কদর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত নিয়ামত রাজির মধ্যে একটি মাত্র রাত এবং অন্যান্য নিয়ামত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে অন্যান্য রাতগুলোর মধ্যে বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সেই নিয়ামতের মধ্যে একটি রাত। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে স্বয়ং আগমন করেছে, সেই রাতের মর্যাদা এবং মহত্ব কত বড় হতে পারে একটু চিন্তা করুন। আল্লাহু আকবার। তাই ইমাম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আর যে রাতে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কারণে সম্মানিত, তা ওই রাতের চেয়েও বেশি উত্তম ও সম্মানিত। সুবহানাল্লাহ। যে রাত ফিরিস্তারা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে, অর্থাৎ লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদর। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করেছে, সেই রাতই সবচেয়ে উত্তম। অন্যান্য রাতগুলোতে ফিরিস্তারা অবতরণ করেছে, অন্যান্য ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের রাত, মোট কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তাই আমরা লাইলাতুল বরাত, লাইলাতুল কদর এবং অন্যান্য রাতগুলো পেয়েছি। ঈদুল আজহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এই দুনিয়াতে আগমন না করতেন, তাহলে আমরা কিছুই পেতাম না। তাই এই দিনটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় খুশির দিন, আনন্দের দিন। এবং উলামায়ে কেরামরা বলেন, মিলাদুন নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সন্দেহতীত ঈদেরও ঈদ ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শোয়েব ভাইয়ের কাছ থেকে ঈদে মিলাদুন নবীর একটি সুন্দর কালাম আমরা শুনব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. آقا مرحبا مکی مرحبا مدنی مرحبا عربی مرحبا. آقا مرحبا مکی مرحبا مدنی مرحبا عربی مرحبا. এই কোন শাহে রাজ হলো শুভ আগমন, আকা মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা. এই কোন মহান বাদশাহে রাজ শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা. আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত. আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে. এই কোন শাহে রাজ হলো শুভ আগমন, আকা মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা. নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, আকা মারহাবা দাতা মারহাবা মকি মারহাবা মদনী মারহাবা. আজ কি হলো যে মূর্তিরা সব ঝুঁকে পড়েছে, আজ কি হলো যে মূর্তিরা সব ঝুঁকে পড়েছে, কেন আজ সব শয়তান বন্দী হয়েছে. এই কোন শাহে রাজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো
মারহাবা নবীর আগমন মারহাবা রসুলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা বলো মারহাবা বলো মারহাবা তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানাই সালাম সকাল সন্ধ্যা তারা করেন তারি গুণগান যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন তারা গমনের খুশি মানাতে এসেছেন কোন শাহেনশাহের আজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى نبير আগমন রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা مرحبا يا مصطفى হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা সরকার কিয়ামত হাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা দাতা কিয়ামত মারহাবা মौला কিয়ামত مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى आज खुशी हो रुग़िल्मा ईद मिलादुन नबी आज खुशी हो रुग़िल्मा ईद मिलादुन नबी ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতেরই ঝরে চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতেরই ঝরে আন্দোলিত মেঘমালা ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় সাজিয়েছেন স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা নবীর আগমন রাসূলের আগমন মারহাবা নূরের আগমন مرحبا آقا راغومن مرحبا داتا راغومن مرحبا مولا راغومن مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ
ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ নবী তো সকল ঈদের সেরা ঈদ সন্দেহাতীত ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা নবীর আগমন রসুলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা মওলার আগমন সব মিলে বলো আর জোরে বলো হাত উঠিয়ে বলো মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা আন্দোলিত হো গুনাহগার আজ তোমাদের খুশির দিন আন্দোলিত হও গুনাহগার আজ তোমাদের খুশির দিন হবে না জাতের ওসিলা ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা সরকার की आमद दिलदार की आमद मरहबा आका की आमद मरहबा जाना की आमद मरहबा मरहबा या मरहबा या मुस्ताफा मरहबा या मुस्ताफा मरहबा या मुस्ताफा দর্শকবৃন্দ, আসলে মিলাদের কালাম যখন আমরা শুনছি, প্রিয় নবীর আগমনের এক একটি যে অন্তর আমরা শুনছি যেন হৃদয় জুড়িয়ে যাচ্ছে এবং খুশিতে মন আত্মহারা হয়ে আসছে যে কখন আসবে সুবহে বাহারা ঈদে মিলাদুন নবী। আমরা অপেক্ষায় আছি সেই রাতের জন্য যে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করেছেন। 12 রবিউল আউয়াল মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জলস্থলের মহান বাদশাহ হিসেবে যদি না আসতেন তবে কোনো ঈদ ঈদই হতো না, কোনো রাত শবে বরাত হতো না, বরং আসমান জমিনের যাবতীয় সৌন্দর্য ও শান শওকত তিনি জানে জাহান মাহবুবে রহমান নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের ধুলোর সাদকা। সুবহানাল্লাহ। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন, সকল অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো ছড়িয়েছে এবং সবার মুখে আনন্দের খুশি বয়ে এসেছে। দর্শকবৃন্দ, কিছু কল নেব, অনেকে হয়তো আমাদের কল করছেন, অনুষ্ঠানে কিছু কল শামিল করছি। জি, কিছু কল। আমি চট্টগ্রাম রাঙামাটি থেকে বলছি। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। নূরে নবী এসেছেন নূরে নিয়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম খাবার কিছু আমি একটা নাচের গান শুনতে চাই। ভালোবাসি ভালোবাসা কি আনাবে। মাশাআল্লাহ, ধন্যবাদ। ছোট বন্ধুরা আমাদেরকে কল করছেন, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সায়েম, আমি সৈয়দপুর থেকে। অনুষ্ঠান থেকে আমি একটি মন কাবাসী তার শুনতে চাই। আমার তার জিন্দাবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ নোমান নারায়ণগঞ্জ থেকে বলছি, হামদে বাড়ি তাআলা শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব আপনাদেরকে কালাম শোনানোর জন্য। অনেকেই যেহেতু আমাদের কাছে কল করেন আর আমরাও চেষ্টা করি অনুষ্ঠানে কিছু কল শামিল করার জন্য।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমাদের কয়েকটা মেসেজও করেছেন, আমরা মেসেজও নেওয়ার চেষ্টা করছি। আমার নাম সোহরাব, আমি গোগনগর থেকে বলছি। আজকের এই অনুষ্ঠান থেকে একটি কালাম শুনতে চাই। কালামটি হলো ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবীর কালাম শুনতে চেয়েছেন, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। আমি লালমনিরহাট থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিনতে আসাদুজ্জামান বলছি ধনবাড়ি থেকে। জমিন ও জামা তুমহারে লিয়ে এই কালামটি শুনিয়ে দিলে খুশি হব। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব। আমি একটি আপনাদের কাছ থেকে ডুয়েট নাচ শুনতে চাই। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনার জন্য। শোয়েব ভাইও আছেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা। এরপর আমাদের কাছে মেসেজ করেছেন শোয়েব ভাইয়ের কাছ থেকে আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে কালাম শোনাবেন, আমরা অবশ্যই শুনব। তো আমরা চলে যাই, যেহেতু দর্শকদের মেসেজ কল নিয়েছি, তাই আমরা আর দেরি করছি না, শোয়েব ভাইয়ের কাছে যাব, আমরা কালাম শুনব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন্নবী, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন্নবী। আশিকদের ঈদ হলো ঈদ মিলাদুন্নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর আগমন, হাবা রাসূলের আগমন, হাবা নূরের আগমন, মারহাবা তাহার আগমন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইদিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর, এইদিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকল ফেরেশতারা খুশি, হুরেরা আনন্দিত। সকল ফেরেশতারা খুশি, হুরেরা আনন্দিত। শুধু পেরেশান শয়তান আর তার লস্কর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে, প্রিয় নবীর আগমনে কেন হব না খুশি। প্রিয় নবীর আগমনে কেন হব না খুশি। মুচকি হাসে বসন্ত আজ ঈদ মিলাদুন্নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
मरहबा दिलदार की आमद, मरहबा आका की आमद, मरहबा मौला की आमद, मरहबा जाना की आमद, मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, 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 মিলাদুন নবী ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, 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 মিলাদুন নবী ছাড়ব না। করিব খুশি উদযাপন মোরা হাসর অবধি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। করিব খুশি উদযাপন মোরা হাসর অবধি, করিব খুশি উদযাপন মোরা হাসর অবধি। লাগানো মারহাবারি ধুম মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। লাগানো মারহাবারি ধুম মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিলে অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিলে অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিলে অন্তরে। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, 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 মিলাদুন নবী ছাড়ব না। দর্শকবৃন্দ, সময় অতিবাহিত হবে আর আমরা কালাম শুনতে থাকব এবং একসময় অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে যাবে, কিন্তু মিলাদুন নবীর পালন করা কখনোই শেষ হবে না আর কেউই ছাড়বে না। মিলাদুন নবী পালন করা মোরাও কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতদিন আমাদের প্রাণ রাখেন ইনশাআল্লাহ আমরা মিলাদুন নবী পালন উদযাপন করেই যাব এবং তার বরকত অর্জন করতে থাকব। দর্শকবৃন্দ, মিলাদুন নবীর মধ্যে যে যেভাবে শরীক হোক না কেন সে তার প্রতিদান পেয়েছে। যে যেমন নিয়ত হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদে কোনোভাবে শরীক ছিল, সেও কোনো না কোনো বরকত পেয়েছে। অর্থাৎ মিলাদুন নবীর বরকত সে পেয়েছে। মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে যেটাই সে করেছে সে কিন্তু তার প্রতিদান পেয়েছে। যেমন
আবু লাহাব মারা যাওয়ার পর একদিন তার পরিবারের কিছু লোক তাকে স্বপ্নে খুবই খারাপ অবস্থায় দেখতে পেল। জিজ্ঞেস করলো, তুমি কি পেয়েছ? সে বলল, তোমাদের কাছ থেকে পৃথক হয়ে আসার পর আমার ভাগ্যে ভালো কিছু নসিব হয়নি। অতঃপর নিজের বৃদ্ধাঙ্গুলির নিচে বিদ্যমান ছিদ্রের দিকে ইশারা করে বলতে লাগলো, এটা ব্যতীত আর কিছুই পাইনি, এটা থেকে আমাকে পানি পান করানো হয়, কেননা এর দ্বারা ইশারা করে আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ কেন বললাম? কেননা এই যে দাসীকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মর খবর তার মাধ্যমে পেয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খবর তার কাছে পৌঁছে দেওয়ার কারণে তাকে তিনি আজাদ করে দিয়েছেন। সুয়াইবা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং তিনি সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই ইশারার উদ্দেশ্য হলো আমাকে সামান্য পানি দেয়া হয়। অত্র হাদিসের ব্যাখ্যায় হযরত সৈয়দুনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই ঘটনার মধ্যে মিলাদ শরীফ উদযাপনের পক্ষে মিলাদ শরীফ উদযাপনকারীদের জন্য বড় দলিল রয়েছে, যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের রাতে খুশি উদযাপন করে এবং টাকা পয়সা ধন সম্পদ খরচ করে। অর্থাৎ আবু লাহাব যে কাফির ছিল, সে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সুসংবাদে খুশি হওয়াতে এবং তার দাসী সুয়াইবাকে দুধ পান করানোর কারণে এর প্রতিদান হিসেবে মুক্তি দিয়েছিল, তবে ওই মুসলমানের কি মর্যাদা হবে যার হৃদয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভরপুর? আবু জাহেল, সে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সুসংবাদ পৌঁছে দিয়েছিল সুয়াইবা, আর সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সে মুক্ত করে দিয়েছিল, সেটার কারণ হচ্ছে যে তার ভাতিজা হওয়ার সংবাদ সুখবরটির কারণে সে তাকে মুক্ত করে, এ নয় নবী হিসেবে যে নবী আগমন করেছেন। তাহলে চিন্তা করুন, যারা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানি এবং তার পরিচয় পেয়ে আমরা খুশি উদযাপন করছি এবং যে সকল আশিকানে রাসূলদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিরাজ করছে, সুন্নতের উপর আমল করছে, কোরআনের হুকুম আহকামকে মেনে চলছে, তারা কেমন পুরস্কার পাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, কিছু কল নেব, এরপর চেষ্টা করব কিছু মেসেজ অনুষ্ঠানে নেওয়ার জন্য। জি, কিছু কল। আমি একটি নাচ শুনতে চাই। সদসে আউলাহ আলাহা নাবি। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি চিটাগং থেকে ইব্রাহিম বলতেছিলাম। আমি একটা নাচ শুনতে চাই, আমার মনের বাসনা শুধু দেখবো মদিনা। এই নাচটি শুনে খুশি হতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম তামিম, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি একটি নাচের রেজাল্ট শুনতে চাই। নূর এলো এই নাচটি শুনে দিলে বেশি খুশি হতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আর অনেকে আমাদেরকে মেসেজও করেছেন, চেষ্টা করছি কিছু মেসেজ অনুষ্ঠানে সামিল করার জন্য। যেহেতু আমরা চেষ্টা করে থাকি ঈদে মিলাদুন্নবীর এই সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, কিছু কালাম, কিছু আগমনের যে সুন্দর সুন্দর কালাম আমাদের ওলামায়েরা লিখেছেন, আলা হজরত, এভাবে আমির আহলে সুন্নাত, অন্যান্য ওলামায়ে কেরাম যারা লিখেছেন সুন্দরভাবে, সেটা আমাদের নাতখা ইসলাম ভাইরাও পরিবেশন করার চেষ্টা করছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কমেন্টও করেছেন, চেষ্টা করব তাদের কিছু কমেন্ট অনুষ্ঠানে শামিল করার জন্য। আমরা এর পূর্বে একটি কালাম শুনি এবং চেষ্টা করব দর্শকদের কিছু কমেন্ট অনুষ্ঠানে শামিল করার জন্য। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा, ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा, अहलन व सहलन मरहबा, अहलन व सहलन मरहबा। ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा, ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा, ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा, अहलन व सहलन मरहबा, अहलन व सहलन मरहबा, अहलन व सहलन मरहबा, अहलन व सहलन मरहबा। এসেছেন খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা, এলেন শাহে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা। মা আমিনার ঘরে এলো প্রিয় নবীর আগমন, মা আমিনার ঘরে হলো প্রিয় নবীর আগমন। মারহাবা সাল্লি আলা আহলান ওয়া সাহলান মারহাবা, মারহাবা সাল্লি আলা আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা। ধরায় এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, ধরায় এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, ধরায় এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি। মুখে কেবল এই দোয়া আহলান ওয়া সাহলান মারহাবা, আন্দোলিত হও গুনাহগার ধরায় এলেন সেই নবী, আন্দোলিত হও গুনাহগার ধরায় এলেন সেই নবী। সুপারিশ করবেন যিনি আহলান ওয়া সাহলান মারহাবা, সুপারিশ করবেন যিনি আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং অনুষ্ঠান থেকে এখন বিদায় নেওয়ার পালা। যে যেখানে আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং প্রাণ ঢালা দোয়া। তো দর্শকবৃন্দ, যে যেখানে থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে অনুষ্ঠানে পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا।